हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यूज चैनल ओपो राजू ब्लॉग। এটা পুরনো হয়ে গেছে। তো ফ্ল্যাশব্যাক তো দেখতেই পাচ্ছ, তো আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছ গো? আমরা যাচ্ছি। ভাবছি একটু ব্লগ, যে ব্লগটা বানিয়ে নেব। বছরের শেষ, সবাই তো ঘুরতে গেছে দীঘা, মন্দারমণি। এটা ভালো লেগেছে তো। ছুটি দেবে তো? হাই হ্যালো ফ্রেন্ডস, আমরা এসেছি আজকে ভিক্টোরিয়া স্কোয়ারে ডাক্তার দেখাতে। ভাবছি ডাক্তার দেখিয়ে একটু বেরিয়ে একটু ঘুরবো, ঘুরে আপনাদের কাছে দেখছি ভিক্টোরিয়া স্কোয়ারে কী আছে একটু শেয়ার করছি। দেখুন আপনারা আমাদের সাথে থাকুন। চুলগুলো এরকম করে কি কি করছো? কাট না, ওই পটি করে দিলে তারপরে বুঝতে পারবে। ইস দাঁড়া 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 দাঁড়া। দেখো, ম্যাডামের শখ হচ্ছে পালকিতে চলে যায়। তো বলো, বসেছে একবার, কোনোদিন বসেনি। বলেছে বিয়ে করার সময় গাড়ি করে নিয়েছে। প্রাচীন যুগে এইসব পালকি দিয়ে আসেনি। ওঠানামা অনেক কিছু ছিল। আপনারা যদি ঘুরতে যান তাহলে এদিকটা একবার একদম আসবেন। যখনই আপনারা ইসকন টেম্পল আসবেন ঘুরবেন, সামনে মিন্টু পার্কটা আপনাদের সামনে পড়বে। একবার হলো এটাতে ঘুরে যাবেন, দেখেন ভালোই। ছুটির দিনে আসবেন, একটু বসে ঘুরে যাবেন এদিকটায়। যখনই মন ভালো থাকবে না আসবেন আর পার্কে একটু বসে যাবেন। এই দেখো বটবৃক্ষ, যেখানে মুনি ঋষিরা আগেরকার দিনে মুনি ঋষিরা বসে ধ্যান করে। এখন তো আর সে মুনি ঋষি হবে না, কলিযুগে। তো বটবৃক্ষর নিচে ভাবছি বসে একটু রিল্যাক্স হব। সারাদিন তো খেটে খুটে সংসারে ঝামেলায় পুরো জীবনটাই চলে গেল। দেখো রাধা হাঁসগুলি দেখছে না। টানবে না। দেখো পুকুরের মাঝখানে একটা নৌকা। বাদশার বাঙালির একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা বলছি না আমি। এই বার ঝাড় নিয়ে অনেক বিশাল বড় বাঙালিদের একটা প্রবাদ আছে, গ্রাম বাংলার মানুষের বেশিরভাগ বলে। তো আমি সেই সব বলছি না। তুমি তো একা একা চলে যাচ্ছ, দাঁড়াবে তো। হবে, কিছু তো বলতে হবে তোমাকে। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তোমরা, একটা বসে আছে, একটা দাঁড়িয়ে আছে। দেখলাম তোমরা কিছু পাইনি, পাশে আছে
করব বলো? উনি ব্লগ করছে, আমি বসে বসে মোবাইল দেখছি পুকুর পাড়ে লাইটিংয়ের উপর বসে বসে মোবাইল দেখছি। একটু পরে আমরা বাড়ির দিকে রওনা দেব। জানি না আপনাদের কী কী দেখিয়েছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বুঝতে পারছো, কচুরি খেয়েছি হয়নি, বলছে না মিষ্টি খাবে, তো মিষ্টি নিয়ে বসে আছি। যদি ম্যাডামের একটু ডাকটা যদি একটু কমে, এই আর কি, কি বলবো, সব সময় তো আমাদের ছেলেদেরই দোষ, এই আর কি। জলও এনেছি, মিষ্টি এনেছি, খেয়ে নাও। আর মুখ গোমরা করে ওই দিক থেকে গিয়ে বসতে হবে না, থাকতে হবে না, নাও খেয়ে নাও। কচুরি কি যখন খেয়েছে, যখন আর ইয়ে হয়নি। এ বাবা, এত এমনভাবে বলছে যাতে কিছুই খাওয়ায়নি। কেমন মুখটা গোমরা করে বসে আছে, তো এই জন্য ভাবছি একটু মনটা ভাঙার জন্য। প্রায় মোটামুটি শেষের দিকে বসে আছি একা, কি করবো বলো বলো তুমি কি? আর চাটা খাবে তো নাকি? ব্লগটা এখানেই শেষ করছি আমরা। তো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, গাড়ির জন্য আমরা বসে আছি বাস স্টপেজে। তো টাটা, সবাই ভালো থাকবে, টাটা করে দাও সবাইকে। তো ব্লগটা টাটা।